নিজের মাতৃভাষাকে অবদমিত করা হয়, তার বিরুদ্ধে যে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে ওঠে তাকে ভাষা আন্দোলন বলে। এটা ভাষা আন্দোলন নয়। ক্লাবগুলোকে পয়সা দিচ্ছেন যাতে এই ক্লাবগুলোকে পয়সা দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে এই ক্লাবের সদস্যদের ভোট লুট, রিগিং, ম্যানিপুলেশন, স্ক্রুটিনি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। বাইরে গিয়ে কাজ করছে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার একটা প্রবণতা। এটা ভাষা আন্দোলন নয়। এই টাকাগুলো ব্যবহৃত হয়েছে এদের গ্যাংয়ের, তৃণমূল নামক গ্যাংয়ের মেম্বার বানানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন, মিথ্যে কথা বলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 40% বেকারি দূরীকরণ কি প্রক্রিয়াতে করেছেন তার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, ওটা গ্যাং। তৃণমূল ইজ আ পলিটিক্যাল গ্যাং। ওদের আবার কিসের নেতৃত্ব, ওদের আবার কিসের দাবি? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করে দিয়েছেন নিজের দল, নিজের দলের চোরগুলোকে বড়লোক বানাতে। দেখা যাচ্ছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসে যখন একদিকে ভাষা আন্দোলন শুরু করেছে, এই একই অভিযোগে যে ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে, সেই একই অভিযোগে আপনারাও আন্দোলনটা করছেন। তো কোথাও গিয়ে কি রাজ্যে এই মুহূর্তে ইন্ডিয়া জোট লড়াই করছে একসঙ্গে? না, ইন্ডিয়া জোটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়া জোট দিল্লিতে, বিশেষ করে সংসদে ফ্লোর কোঅর্ডিনেশনের জন্য বিভিন্ন ইস্যুতে একসঙ্গে নিশ্চয়ই আসেন, কিন্তু ভাষা আন্দোলন, প্রথম কথা, ভাষা আন্দোলন কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে উনি ভাষা আন্দোলন করছেন, সেটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। ভাষা আন্দোলন কাকে বলে? ভাষা আন্দোলন 1965-তে শিলচরে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে। ভাষা আন্দোলন কাকে বলে? যখন কোনো রাজ্যে বা রাষ্ট্রে নিজের মাতৃভাষাকে অবদমিত করা হয়, তার বিরুদ্ধে যে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে ওঠে তাকে ভাষা আন্দোলন বলে। এটা ভাষা আন্দোলন নয়। এটা হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলে বা বঙ্গবাসী যারা বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যারা কাজ করতে গেছে, তাদের একটা বাংলাদেশি ট্যাগ লাগিয়ে দিয়ে তাদের উপরে দৈহিক অত্যাচার করা, এটাকে ভাষা আন্দোলন বলে না। এটা হচ্ছে অন্য একটা থিওরি। বাংলা ভাষা, বাঙালি, বাংলা ভাষা আর তার সঙ্গে যদি ইসলাম ধর্মকে তুমি একসঙ্গে করে দাও তাহলে সেটা বিজেপির জন্য সুবিধা হয়, মেরুকরণের জন্য সুবিধা হয়। আর ভারতীয় জনতা পার্টি সবসময় এমন একটা কাণ্ড ঘটানোর চেষ্টা করে যার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে সুবিধা হতে পারে। যত মেরুকরণ হবে, হিন্দু এবং মুসলমান আলাদাভাবে ভাগ হয়ে যাবে, যত বঙ্গবাসী যারা বাইরে গিয়ে কাজ করছে তাদের সঙ্গে বাংলাদেশ এবং ইসলাম ধর্মকে কানেক্ট করা যাবে, তত বিজেপিরও সুবিধা, তত মমতা বন্দ্যোপাধ্যায়েরও সুবিধা। তবে আমি আবার রেকটিফাই করে দিই, এটা ভাষা আন্দোলন নয়। বাঙালিরা যারা বাইরে গিয়ে কাজ করছে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার একটা প্রবণতা। এটা ভাষা আন্দোলন নয়, এবং এর আমরা তীব্র বিরোধী। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি এটা নিয়ে রাজপথে নেমেছেন, কংগ্রেস দল রাজপথে রয়েছে, এবং আমাদের রাজ্যের মানুষের ওপরে যদি অত্যাচার হয় আমরা মুখ বুজে থাকবো না। একদিকে যখন দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে বিহারে যদি 65 লক্ষ নাম বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গে 1,25,00,000 নাম বাদ যাবে। কার্যত সেই কথাটাই কিন্তু শিলমোহর দিল প্রদেশ কংগ্রেসের যুব নেতৃত্ব অর্ঘগণ। তিনিও কিন্তু এই কথাটাই বললেন যে রাজ্য থেকে কিন্তু 1,25,00,000 নাম বাদ যেতে পারে। কি বলবেন? আমি জানি না অর্ঘ কি বলেছেন না বলেছেন, সেটা নিশ্চয়ই তার ব্যাখ্যা সে দেবে। আমি একটা কথা বলি, আমরা এসআইআর এর বিরোধী কেন? আমরা এসআইআর এর এই কারণেই বিরোধী, আমরা দেখেছি মহারাষ্ট্র নির্বাচনের সময় একটা ছোট্ট পিরিয়ডের মধ্যে 1,65,00,000 ভোটার ইনক্লুশন হল। আমরা হঠাৎ কি দেখলাম? বিহারে 65,00,000 ভোটার বাদ গেল। আর যে মহারাষ্ট্রে যে 1,65,00,000 ভোট ইনক্লুডেড হলো, সেই সব ভোটারের অরিজিন কিন্তু মহারাষ্ট্র নয়, বা অন্যান্য জায়গায়
তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। এই সংক্রান্ত তথ্য ইলেকশন কমিশনে রাহুল গান্ধী জমা দিয়েছেন। তাই আমরা মনে করি এসআইআর নামক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক একটি প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদী সরকার ব্যবহার করে বিজেপির ভোট ব্যাংকটাকে স্ট্রং করার চেষ্টা করছে। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যেখানে যেখানে বিজেপি দুর্বল সেই সব জায়গাকে চিহ্নিত করে ভোটার লিস্টে ইনক্লুশনও হবে, আবার ডিলিশনও হবে। এটা রাহুল গান্ধীজি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছে। গতকাল দেখো বিহারে 65 লক্ষ, প্রথম এসআইআর এর প্রথম স্টেপে 65 লক্ষ নাম ডিলিশন হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে খুব নিরপেক্ষভাবে, কারণ কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান যদি প্রশাসনের সঙ্গে হানিমুন করতে চলে যায় তাহলে গণতন্ত্র বিপদে পড়ে। এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে। এই যে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের 40% বেকারত্ব দূর হয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের তিনি বাংলায় আহ্বান জানাচ্ছেন, এটাতে আপনারা কতটা সমর্থন জানাচ্ছেন? আমি জানি না উনি পরিযায়ী শ্রমিকদের এখানে এসে চপ ফুলুরি ভাজতে বলছেন কিনা। আর 40% বেকারত্ব দূর হয়েছে কিভাবে? কিছু বেকারত্ব দূর হয়েছে কারণ কিছু বাংলার মানুষকে, কিছু বাংলার পরিবারকে ভয় দেখিয়ে তাদের বাড়ির ছেলেদের লোকাল তৃণমূল নেতাদের সিন্ডিকেটে জয়েন করানো হয়েছে। ইট, বালি, চুন, সুরকি এসব সাপ্লাইয়ের ব্যবসায় জয়েন করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে বেকার কিছু কমেছে, কিন্তু সবাই তো তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটে যোগ দিতে পারে না। এই গরু পাচার, কয়লা খাদান, বালি খাদান, এইসব নানা রকম যে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জড়িয়ে রয়েছে, এর সঙ্গে সাধারণ খেটে খাওয়া মানুষের পরিবার বা তাদের সন্তানেরা কিভাবে জয়েন করবে? সেই জন্য 40% একটা ভুয়ো কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন, মিথ্যে কথা বলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 40% বেকারি দূরীকরণ কি প্রক্রিয়াতে করেছেন তার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। কোন কোন সেক্টরে বেকারত্ব কমেছে, যুবকরা চাকরি পেয়েছে, আপনি এই বিষয়ে একটা শ্বেতপত্র ওই সংখ্যা মুখে না বলে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই থেকে যে ঘোষণা করেছেন যে আমাদের পাড়া প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, কি মনে হয় কার্যত এই প্রকল্প আসার পরেও এই যে বাংলার জল যন্ত্রণা, বর্ষার এই জল যন্ত্রণা থেকে আদৌ মুক্তি পাবে কলকাতাবাসী বা রাজ্যবাসী? উনি তো 11 বছরে কলকাতা বিষয়ে, আমি যদি কলকাতা মহানগরীকেই ধরি, উনি যেটাকে লন্ডন বানাতে চেয়েছিলেন উনি তো প্রকৃত অর্থে লন্ডন বানিয়ে ফেলেছেন। আজকেও দেখুন, আপনি উত্তর কলকাতায় যান, আমি যে অঞ্চলে থাকি সেখানে যান, চারিদিকে রাস্তা খোঁড়া, বড় বড় পাইপ পড়ে আছে। নিকাশি ব্যবস্থা নাকি উনি ঠিক করবেন। উনি 2011 সালে ক্ষমতায় এসছেন, এটা 2025-26 বিধানসভা নির্বাচন। কলকাতা শহরের জল জমা, সেটা আইটি সেক্টর, নিউ টাউন থেকে শুরু করে ভবানীপুর, কোথায় কমেছে, কিভাবে কমেছে? উনি অসত্য কথা বলেন, মিথ্যে কথা বলেন। একজন মহিলা প্রশাসক এত বড় মিথ্যেবাদী হতে পারে আমি ভাবতে পারি। সুপ্রিম কোর্টের নির্দেশে 6 মাসের মধ্যে 25% ডিএ বকেয়া দেওয়ার মিটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো কিন্তু রাজ্য করেনি। অথচ মুখ্যমন্ত্রী কিন্তু পুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে 1,10,000। শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটি বিলেও ছাড় দিচ্ছে ক্লাবগুলোকে। কি বলবেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে পপুলিস্ট পলিটিক্সে। পপুলিস্ট পলিটিক্স মানে কি? আমি তোমার জন্য মৌলিক কোনো উন্নতির ব্যবস্থা করব না, পরিকাঠামো উন্নয়ন হবে না, বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসবে না, নিবেশ হবে না, কিন্তু বড় বড় বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন হবে, কোটি কোটি টাকা খরচা হবে। মমতা এতে বিশ্বাস করে। তাহলে বাংলার মানুষ কি দেখলো? বিরাট বিরাট ব্যবসায়ীরা এলো, স্বাক্ষরিত হয় না, আর যেগুলো হয় তার কোনোদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় না। উনি ক্লাবগুলোকে পয়সা দিচ্ছেন কেন? উনি ক্লাবগুলোকে পয়সা দিচ্ছেন যাতে এই ক্লাবগুলোকে পয়সা দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে
সেই নির্বাচনে এই ক্লাবের সদস্যদের ভোট লুট, রিগিং, ম্যানুপুলেশন, স্ক্রুটিনি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। মানে উনি একটা কাউন্টার পলিটিক্যাল গ্যাং তৈরি করছেন। এমনিতেই তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি নয়, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং, আর তার উপরে আরেকটা ব্যাকআপ গ্যাং তৈরি করছেন এই ক্লাবগুলোকে পয়সা দিয়ে। কটা ক্লাব আজকে পশ্চিমবঙ্গে আপনি বলুন হিসাব করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন একটা এই বিষয়ে হোয়াইট পেপার প্রকাশ করতে, কটা ক্লাব, সব ক্লাবগুলো তো এতদিন 5 লক্ষ টাকা করে পেয়েছে, পার্টে পার্টে 5 লক্ষ টাকা পেয়েছে। কটা ক্লাব খেলা, ক্রীড়া মানে ক্রীড়া উন্নয়ন, একটা জিম তৈরি করা, একটা কম্পিউটার সেন্টার তৈরি করা, কটা ক্লাব করেছে? কোনো ক্লাব করেনি, কোনো ক্লাব করেনি। টোটাল টাকাটা ফুর্তি হয়েছে, মদ মাংস খাওয়া হয়েছে, অন্যান্য ধরনের নাচ গান বাজনা হয়েছে, কেউ করেনি। কিছু কিছু ক্লাব হয়তো আছে যাদের হয়তো পাকা ঘর ছিল না, তারা পাকা ঘর বানিয়েছে, কিন্তু পরিকাঠামো উন্নয়ন, অঞ্চলের কিশোরদের জন্যে কম্পিউটার সেন্টার, জিম, তাদের ক্রিকেট বা ফুটবল ট্রেনিং এর ব্যবস্থা এই টাকাগুলো দিয়ে হয়েছে? হয়নি। এই টাকাগুলো ব্যবহৃত হয়েছে এদের গ্যাংয়ের, তৃণমূল নামক গ্যাংয়ের মেম্বার বানানোর জন্য। বহু নিরপেক্ষ ক্লাব আছে যাদের সদস্যরা এখনো কোনো রাজনৈতিক দল করে না, তাদের তৃণমূল নামক গ্যাংয়ের সদস্যতে অন্তর্ভুক্তি করানোর জন্য এই 1.5 লক্ষ টাকার উপঢৌকন দেওয়া হবে। কার্যত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে অনুদান, এইটা কার্যত ঘুষ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তো কংগ্রেস কি কোথাও গিয়ে সেই কথাতেও শিলমোহর দিচ্ছে, সেটাকে মান্যতা দিচ্ছে? কংগ্রেস কেন শুভেন্দু অধিকারীর কথায় শিলমোহর দিতে যাবে? কংগ্রেস কংগ্রেসের কথা বলছে। কংগ্রেস মনে করে যে এই বকেয়া ডিএ দেওয়া উচিত ছিল, বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া উচিত ছিল। আপনি বিধানসভা নির্বাচনের আগে এই টাকাটা, এই কোটি কোটি টাকা খরচ করে কেন আপনি নির্বাচনী গ্যাং তৈরি করছেন? এটা তো জাতীয় কংগ্রেস প্রশ্ন করছে, আমাদের সভাপতি শুভঙ্কর সরকার প্রশ্ন করছে। কি প্রয়োজন আছে বড় বড় দুর্গাপুজো কমিটিকে ইলেকট্রিসিটিতে ডিসকাউন্ট, বড় বড় দুর্গাপুজো কমিটি যারা কোটি কোটি টাকা তোলে? আমি একটা দুর্গাপুজো কমিটি আছে যার মিনিমাম অ্যাডভার্টাইজমেন্ট ট্যারিফ হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা তৃণমূল নেতাদের পুজো দক্ষিণ কলকাতায়। তাদের কি প্রয়োজন আছে এই 70,000, 80,000, 1 লক্ষ টাকা সরকারের থেকে নেওয়ার? কিন্তু সুমন, কবির সুমনের সেই গান ওদেরই লোক, খাও খাও খাও, সব খেতে হবে, কিছু বাকি রাখা যাবে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আজকের বাংলা। আপনারা কি 8ই আগস্ট এসিও ঘেরাও করছেন? আমাদের অনেকগুলো পর্যায়ক্রমে কর্মসূচি রয়েছে। আপনাদের সঙ্গে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এখন দিল্লিতে রয়েছেন পার্টি কনফারেন্সে। উনি ফিরে এসে আপনাদের সঙ্গে, সংবাদ বন্ধুদের সঙ্গে বার্তালাপ করবেন, প্রেস কনফারেন্স হবে, আপনারা পরপর কর্মসূচিগুলো সব জানতে পারবেন। কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ইন্ডিয়া জোট এই 8ই আগস্ট ইসিও ঘেরাও করবে। মানে এটা কে বলে দিয়েছে? এটা কিন্তু নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে। কোন নেতৃত্ব? তৃণমূল নেতৃত্বের মুখে, তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূলেরই দাবি। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, ওটা গ্যাং। তৃণমূল ইজ আ পলিটিক্যাল গ্যাং। ওদের আবার কিসের নেতৃত্ব, ওদের আবার কিসের দাবি? ওরা কালই বিজেপির থেকে বড় সুযোগ পেলে এনডিএতে ঢুকে যাবে। আরএসএস এর পালিতা কন্যা হচ্ছে বাংলার মাননীয়া। তো ওদের নেতাদের কথায় আমরা মান্যতা দিতে যাব কেন? আমরা আমাদের কর্মসূচি পালন করছি, আমাদের নীতি এবং আদর্শ নিয়ে, এবং সেই লড়াই রাহুল গান্ধী এবং বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে চলতে থাকবে। এসআইআর আপনারা হতে দেবেন না, এসআইআর আমরা মানি না, এসআইআর এর বিরোধিতা আপনারা কেন করছেন? আমরা মৌলিক এসআইআর এর বিরোধিতা করছি না। এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে যে ব্যবহার করছে নরেন্দ্র মোদী, যে কারণে মহারাষ্ট্রে গন্ডগোল, বিহারে গন্ডগোল, যেখানে যেখানে যেসব পকেটে ভারতীয় জনতা পার্টি দুর্বল, এসআইআর কে মুখোশ করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের ভোট ব্যাংককে স্ট্রং করছে, এবং আগামী দিনে বাংলায়ও সেটা করার চেষ্টা করবে।
আমরা এটার বিরোধী। আমরা আমরা স্বচ্ছ রাজনীতির সবসময় পক্ষে। আমরা সবসময় চাই সঠিক মানুষ ভোট দিক। আকাশ থেকে সন্ধ্যা মুখার্জি, দ্বিজেন মুখার্জি এসে যেন ভোট না দেয়, মৃত মানুষ ভোট না দেয়, আমার মৃত মা বাবাও যেন ভোট না দেয়। আমরা চাই তো এসআইআর, কিন্তু এসআইআর হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটাকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের উপরে চাপ দিয়ে নিজেদের ভোট ব্যাংক স্ট্রং করার চেষ্টা করছে। তাই আমরা এসআইআর এর, কিন্তু ডকুমেন্টেশন যদি না হয়, ডকুমেন্ট যদি চেক না করা হয়, তাহলে কি করে চেক করতে গিয়ে তোমরা যদি তোমরা যদি বলো যে এই তো এসআইআর করলাম, এসআইআর করে এত লক্ষ ভোটার বাদ গেল, তাহলে এত লক্ষ ভোটার বাদ গেল এবং সেটা যদি তদন্ত করে দেখা যায় সেগুলো অ্যান্টি বিজেপি ভোটের পকেট থেকে বাদ গেছে, তাহলে সেটা কি ন্যায্য? সেই কারণে আমরা এসআইআর এর বিরুদ্ধে। এসআইআরটাকে ব্যবহার করছেন ভারতীয় জনতা পার্টি, নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করে এসআইআর কে সামনে রেখে অ্যান্টি বিজেপি ভোট কমানোর চেষ্টা করছেন। তাই আমরা এসআইআর এর। রায়গঞ্জে গতকাল যে ঘটনা ঘটেছে, যে রাস্তা ঠিক করার দাবি করতে ভিডিও বলছেন যে 100 জনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে রাস্তা ঠিক হবে। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উপঢৌকনের রাজনীতি করতে করতে বাংলার ভাড়ার শূন্য করে ফেলেছেন, তার সঙ্গে ওনার দলের লোকেদের চুরি চামারি। এই পরিস্থিতি থেকে বাংলাকে, ভিডিও কি বললেন না বললেন সেটা বড় কথা না, বাংলার আক্ষরিক অর্থে বাংলার পরিস্থিতি খুব সঙ্গীন। এই জায়গাটার থেকে বাংলাকে বার করতে হলে বাংলার মা বোনেদের, ভাইয়েদের, যারা বয়স্ক আছেন তাদের এবার ভাবতে হবে যে কি করে আমরা বাংলাকে এবার মুক্তি দেব, বাংলাকে সোনার বাংলা তৈরি করব, বাংলাকে রবীন্দ্র নজরুলের বাংলায় পুনর্বাসিত করব। বাংলা হবে ইন্ডাস্ট্রিয়াল হাব, সিন্ডিকেট রাজের হাব নয়। সেই জন্যে ভিডিও যেটা বলেছেন সেটা সত্যি একটা অশনি সংকেত আমাদের জন্যে। তবে এটাও ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করে দিয়েছেন নিজের দলের চোরগুলোকে বড়লোক বানাতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।